আচ্ছা, আগের দিন কত দূর হয়েছিল? একটু বাকি ছিল না আমাদের? না স্যার, সায়েন্স সাবসেকশনটা হয়ে গেছে। আচ্ছা, না একটু বললাম না, একটুখানি বাকি, দু একটা রিঅ্যাকশন বাকি আছে, সেগুলো একটু বলে দিই, তারপর আমরা অর্গানোমেটালিক্স আরম্ভ করবো। হ্যাঁ, দেখো, তো সায়েন্স সাবস্টিটিউশন তো আমাদের হলো। একই রকম ভাবে যদি আমরা এই বেঞ্জাইন ইন্টারমিডিয়েটকে আমরা অন্য কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করাতে চাই, তাহলে কিরকম হবে? হ্যাঁ, সেটা আমরা আসি এখানে। সো কমপ্লিট দি ফলোইং রিঅ্যাকশন বা হোয়াট উইল বি দি এই প্রোডাক্ট এ বি সি এরকম করে থাকতে পারে। ধরো আমরা মানে বেঞ্জাইনের সিনথেটিক অ্যাপ্লিকেশন বলতে পারো, বা কি তৈরি হবে সেটা আমরা এখানে দেখি। এখানে এইটা নাও বিআর ইজ হিয়ার। তো যদি আমরা একে ওই NH2 মাইনাস লিকুইড অ্যামোনিয়া দিই, তাহলে এটা থেকে আমরা কি পাবো বলো? এটা আমরা সবাই জানি, আমাদের সবার পড়া হয়ে গেছে। বেঞ্জাইন তৈরি হবে এখান থেকে, ইয়েস অর নো? হ্যাঁ, আরে হ্যাঁ বা না বলো। এটার নাম কি না, ডাইথাইল ম্যালোনেটের অ্যানায়ন। কিভাবে তৈরি করা যায় এটা? এটা হচ্ছে আমাদের CH2CO2 এটার নাম হচ্ছে ডাইথাইল ম্যালোনেট। এর অ্যাপ্লিকেশন আমাদের 4th সেমিস্টারে পড়বো, ডাইথাইল ম্যালোনেট। as these hydrogens are highly acidic, যেহেতু এটা দুটো কিটো গ্রুপের মধ্যে থাকে, that's why these are called the active methylene group. নিশ্চয়ই তোমরা রেজোনেন্স বা ইয়ে পড়ার সময় তো টোটোমেরিজম পড়ার সময় দেখেছো, অনেকটা টোটোমার হিসেবে থাকতে পারে। This CH2 group flanked between two electron withdrawing group, that's why these are acts as highly acidic proton and called the active methylene group. ফলে একে যদি আমরা NaOH বা এরকম কোনো বেস দিয়ে ট্রিট করি, তাহলে আমাদের এইটা এখানে জেনারেট করে। সরাসরি এটাও লেখা থাকতে পারে, বা এরকম করে এরকম যাই হোক লেখা থাকে। তো এখন আমাদের এখানে কি তৈরি হবে না, দিস অ্যানায়ন, তাহলে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো সো দিস অ্যানায়ন উইল অ্যাট্রাক্টেড দিস কার্বন এন্ড গোজ টু হিয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের এটা, এটা ডাবল বন্ড একটা যেটা থাকবে সেটা হচ্ছে এখানে মাইনাস, and this will be CH CO2 whole 2, এটা থাকবে। CO2 হোল 2 থাকবে। আর এরপর লাস্ট আমাদের জানি যে অ্যামোনিয়া যেটা আছে আমাদের সলভেন্ট, সেখান থেকে প্রোটনটা শুধু নিয়ে নেয়, and we got this product CH CO2 হোল 2। এবার এইখান থেকে আরো একে আমাদের ধাপে ধাপে করা যায়। এক নম্বরের হাইড্রোলিসিস মানে অ্যাকুয়াস KOH দিয়ে বয়েল করব আমরা। 2 নম্বরে দেব H3O+, তাহলে এটা ডায়াসিড তৈরি হবে। আর 3 নম্বরে আমরা হিট করব নিয়ার অ্যাবাউট 180 ডিগ্রি সেন্টিগ্রেড। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা হিট করি, দেন ইট 1 কার্বন ডাইঅক্সাইড এখান থেকে চলে যাবে। আলটিমেটলি উই গট দিস ওয়ান, দ্যাট ইজ CH2 হয়ে যাবে, আর একটা কার্বন COOH গ্রুপ পড়ে থাকে। দিস ইজ দি প্রিপারেশন অফ দিস ওয়ান। এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। দিস কম্পাউন্ড ইজ অ্যাসিটিক অ্যাসিড, একটা ফিনাইল গ্রুপ আছে, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তো এইভাবে আমাদের এটা এখানে সিনথেটিক অ্যাপ্লিকেশন এসে বিভিন্ন নিউক্লিওফাইল দিয়ে কাজে লাগাতে পারি। সুতরাং খেয়াল করবে যে কি আছে না আছে সেটা একটু দেওয়া যায়। এরকম ভাবে যদি বেঞ্জাইন আমাদের অন্য কোনো কিছু না পায়ও, তাহলে তখন এরকম করে ডাইমেরাইজ করতে পারে। ঠিক আছে, দিস ইজ ডাইমেরাইজেশন অফ বেঞ্জাইন, নাথিং এলস ইট। তাহলে এইদিকে একটা বেঞ্জামিন থাকবে, আর এটা 4 মেম্বার রিংটা হলো, আর এইদিকে আমাদের আরেকটা বেঞ্জামিন থাকবে। তো দিস ইজ দিস ওয়ান, ডাইমেরাইজেশন অফ বেঞ্জাইন হচ্ছে দুটো এখানে। তাহলে এই ছিল আমাদের বেঞ্জাইন ইউজ করে আমাদের অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এর বাইরেও আমাদের কিছু কিছু আছে যেগুলো তোমাদেরকে আমি একটুখানি বলে নিই। সেটা হচ্ছে আমাদের ডাইজোনিয়াম সল্ট ব্যবহার করে, ঠিক আছে, that is called the SN1 mechanism. Now the aromatic nucleophilic substitution by
SN1 মেকানিজম কিরকম ভাবে হয় দেখো, যদিও দিস ইজ হাইলি আনস্টেবল হবে বেনজাইল ক্যাটায়নটা, তবু আমাদের এটা এখানে ধরো দিস ওয়ান ইজ অ্যারোমেটিক। এটা কিভাবে তৈরি হয় তোমরা জানো, দিস ইজ বেনজিন ডাইজোনিয়াম সল্ট অফ Cl মাইনাস এরকম করে থাকে। অ্যানিলিন থেকে আমরা করতে পারি নাইট্রাস অ্যাসিড দিয়ে। and this is the RDS here, and this will decompose to this one. আমরা বলছি এটা আনস্টেবল, অফকোর্স দিস ফিনাইল ক্যাটায়ন ইজ হাইলি আনস্টেবল, বাট this nitrogen is highly stable and it eliminated from the reacting system as a gas, তাহলে এটা আমাদের এখানে সহজে তৈরি হতে পারে। তাহলে দিস ইজ দি ইন্টারমিডিয়েট এবং এটা RDS। দেখো এবারে কেমন কেমন নিউক্লিওফাইল থাকবে তার উপর এখানে নির্ভর করবে। আমরা অলরেডি এটা পড়েছি, হোয়াট উইল হ্যাপেন হোয়েন ওয়াটার ইজ, মানে সরাসরি এখান থেকে আর কি যদি হয়, এটা তোমরা এইচএসে পড়েছো যে বেনজিন ডাইজোনিয়াম সল্টকে ওয়াটার দিলে কি তৈরি হয়? ফেনল। ফেনল। তো বুঝতেই পারছো কিনা কিভাবে কাজ করছে। সো দিস ফেনল ইজ নাও দিস অক্সিজেন লোন পেয়ার উইল অ্যাট্রাক্টেড দিস এন্ড এইচ প্লাস ওখান থেকে বেরিয়ে যাবে, যেটা নিলে সেখান থেকে এইচ প্লাস। তাহলে এক্ষেত্রে এইচ প্লাস নেই, শুধু প্লাস আছে, ফলে এখানে যে এইচ প্লাসটা সেটা এখানে বেরিয়ে গিয়ে এইচ প্লাসটা বেরিয়ে এরকম করে যাবে। যদি এখানে Cl মাইনাস থাকে তাহলে তখন এটা হবে আমাদের Cl, এটা হবে Cl। যদি তোমার এখানে এটা মিথানল থাকে, এগুলো আমরা সব দেখেছি, দেখবে এটা 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 তোমাদের নাইট্রোজেন কম্পাউন্ডস হিসাবে, এটা আমাদের সেমিস্টার 4-এ এটা ডিটেইলস আমরা পড়বো আরো। সেম 4-এ নাইট্রোজেন কম্পাউন্ডস আছে, দেখি। ওকে, নাইট্রোজেন কম্পাউন্ডস আমাদের আছে, সেটা আমরা পরে এখানে পড়ব। তো দিস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার এন্ড কনসেন্ট্রেশন অফ অ্যান নাইট্রোজেন। ফলে এইখানে কি আছে তাদের কনসেন্ট্রেশন অফ নেচার উপর নির্ভর করবে না, বিকজ দি ফার্স্ট স্টেপ ইজ দি RDS here. This step is the RDS, not the second step. So rate of the reaction is depends on the first step only. তো এটা আমরা ডিটেইলস আরো, বা তোমরা এইচএসও পড়েছো যেগুলো, সেগুলো আমাদের এখানে থাকবে। এই ছিল আমাদের অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের পার্টটা। দেখো সিলেবাসে আমাদের তাই ছিল, দ্যাট ইজ দিস ওয়ান, অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম, SN1 মেকানিজম। SN1 মেকানিজমটা এখন আমি বলে দিলাম সবার শেষে তোমাদেরকে, সাইন সাবস্টিটিউশন এন্ড স্ট্রাকচার অফ বেনজিন। সো অল আর কমপ্লিটেড হিয়ার। তোমরা কি কেউ কোনো কোশ্চেন উত্তর দেখেছিলে আটকেছে বা সালের কোনো উত্তর হয়নি এরকম কিছু? এনিবডি? যদিও অ্যান্সারটা নোবডি আসবে আমি জানি, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তো কলেজ খুলে গেলে কি হবে ওয়াকার? তখন তো বাইরের সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে, ঘরে বসে তার পরীক্ষা হবে না। অফলাইন ক্লাস হচ্ছে মানে অফলাইন পরীক্ষা দিতে হবে। বলো ওয়াকার, তখন কি করবে তার প্ল্যান করেছো কিছু? মানে সবাইকেই বলছি কথাটা, ওয়াকার মাইক্রোফোন অন করেছে তাই ওয়াকারকে বলছি, ওয়াকার সত্যি কথাটা তো কমসে কম বলছে যে না স্যার পড়া হয়নি বা কোশ্চেন উত্তর দেখা হয়নি। বাকিরা তো কেউ কিছুই বলছো না, কিন্তু পরীক্ষা তো তোমাদের সবাইকে ইয়েতেই দিতে হবে। যদি কলেজ খুলে যায় তাহলে তো অফলাইনেই পরীক্ষা দিতে হবে, কি বাইরের কলেজের যে সেন্টার যদি নাও হয় নিজের কলেজের সেন্টার করবে, কিন্তু তোমাকে তো বই খাতা বাদ দিয়ে পরীক্ষা দিতে হবে তখন। হ্যাঁ স্যার। তো কেউ কিছু বলছোই না, অয়ন বললো কিছু, বাকি প্রতিমা? হ্যাঁ স্যার। তাহলে কি করবে সেটার জন্য চিন্তা ভাবনা করছো, নাকি পরীক্ষার নোটিশ দিলে পরে চিন্তা ভাবনা করবে? শুভাশিস? হ্যাঁ স্যার। কি চিন্তা ভাবনা করছো তাহলে, যে অফলাইন যদি পরীক্ষা তাহলে আমরা কি করব? পড়তে হবে স্যার, হ্যাঁ পড়তে হবে। তাহলে তুমি জমা করে রাখলে কি হবে? আমার তো প্রায় দুটো টপিক শেষ হয়ে গেল, ধরো আমার তো এইটা আর এইটা শেষ হয়ে গেল। দ্যাট মিন্স ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো, সেটা আমার এখানে শেষ হলো। দেখো এই যে এইটা অ্যারোমেটিক ফুল আমার শেষ হয়ে গেল, এতগুলো নেম রিঅ্যাকশন এতগুলো সবকিছু পড়া হলো। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে এখন আর অপ্রস্তুতি ফেলছি না, কিন্তু না করে রাখলে তোমরা করবে কি করে উত্তর? আলটিমেটলি তো তোমাদেরকে একটা কিছু সার্টেন ইয়ে করতে হবে, দেখাতে হবে, কোথাও তো কিছু একটা ইয়ে রাখতে হবে নাকি, একটা তো প্রিন্সিপাল ফলো করতে হবে নিজেদের। কি অনির্বাণ? হ্যাঁ স্যার।
ভালো করে পড়াশোনাটা করো, কে কি করছে না করছে দেখার দরকার নেই, অন্তত তোমরা ভালো করে পড়ে যাও, তাই পরীক্ষা যেমনই হোক, কিন্তু অল ইন্ডিয়া পরীক্ষা দিয়েই তোমাদেরকে কিন্তু অন্যান্য জায়গায় ভর্তি, ভালো জায়গায় হতে হবে। সুতরাং যদি এসএসসিও কেউ দাও বা আরো নেট গেট যাই দাও তোমরা রিসার্চ করার জন্য, সবেতেই কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং যেটা অল ইন্ডিয়া পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল হলো যথেষ্ট কম্পিটিশন, তখন কিন্তু তোমাকে বলবে না যে তুমি অনলাইনে বাড়িতেই পরীক্ষাটা দিয়ে দাও, চাকরির পরীক্ষাটা। সুতরাং এখন থেকে যদি তৈরি না হও, কিন্তু ভবিষ্যতে কিন্তু তখন কিছু করতে পারবে না, তখন আমাদেরও খারাপ লাগবে আর তোমাদের তো লাগবেই। বুঝতে পেরেছো? সো বি কেয়ারফুল, এখন থেকেই নিজের কাজ যেটা সেটা করো। আমি বলছি না যে তোমাদের দিনের যে 14 ঘন্টা 15 ঘন্টা সময় বাকিটা ঘুমানো, বেড়ানো, চান করা, ভাত খাওয়ার বাদ দিয়ে যে 12 ঘন্টা অন্তত টাইম, আর তার অন্তত 6-7 ঘন্টা ব্যবহার করো, ঠিক আছে? এটুকু শুধু আমার বলার বা রিকোয়েস্ট যা বলতে পারো আর কি। চলো তোমরা সবাই এবার আস্তে আস্তে বড় হচ্ছে, এবার তোমাদেরকে দায়িত্ব নিতে হবে না, সেই জন্য আগে নিজের দায়িত্বটা নাও, তারপর তো অন্য করতে পারবে। কি ওয়াকার, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, ঠিকই বললেন। তাহলে তো তোমাদের চিন্তা ভাবনা করো, বাকি সময় মোবাইলের পিছনে অন্যদের পিছনে সময় ব্যয় করে দিলে পরে তোমার জন্য কিন্তু কেউ থাকবে না। মোবাইল কোম্পানি তোমাদের ব্যবহার করার থেকে টাকা নেবে, বড়লোক হবে, চলে যাবে। সে তোমাদের যেই হোক সেটা, আমি আর নাম বলছি না তাদের, তোমরা সবাই জানো, যাই অ্যাপ ব্যবহার করো, যাই কিছু করো, ইউটিউবে যত গান শুনবে তারা শুধু ইয়ে পাবে, কিন্তু তোমার টাইমটা তুমি নষ্ট করবে, এটা হচ্ছে ব্যাপার। তা বলে শুনবে না আমি একদমই বলছি না, খোঁজ খবর রাখবে না তাও না, নিজের লিমিট রেখে নিজের একটা মিনিমাম পড়াশোনা মেনটেন করো। হ্যাঁ, চলো, নাহলে তো সিলেবাস আমাদের বাড়তেই যাবে, বুঝতেই পারছে, জমা হতে হতেই থাকবে, কিছু করার নেই। আর কথা বলছি না, নেক্সট আমরা শুরু করবো যেটা এখন, সেটা হচ্ছে অর্গানোমেটালিক্স। যেহেতু বলা আছে 8টা লেকচার, তো অর্গানোমেটালিক্স কি আছে আমি পরে আবার ঘুরে আসবো। সুতরাং আগে আমরা অর্গানোমেটালিক টার্মটাকে একটু রেকগনাইজ করার চেষ্টা করি। তো সবাই পড়েছো তোমরা অর্গানোমেটালিক্স বলতেই তোমাদের কি কি ডেফিনেশন এটা, অর্গানো মেটালিক্স এরকমই লেখা আছে অ্যাকচুয়ালি। অর্গানোমেটালিক কম্পাউন্ডস আমরা বলতে পারি বা রিএজেন্ট বলতে পারি, মেটালিক কম্পাউন্ডস অবলিক রিএজেন্টস। সো দিস ইজ নাও আওয়ার সিলেবাস। তো আচ্ছা, তোমরা অনেকে জানতে চেয়েছো স্যার কি বই পড়বো, পার্টিকুলার এটার জন্য কোনো বই তোমাদের কেনার দরকার নেই, যা টেক্সট বুক কিনেছো তাতে একটা চ্যাপ্টার থাকার কথা। যদি না থাকে আমি আমার কাছ থেকে কোনো একটা বইয়ে যেটা সহজে ভাষায় আছে এবং আছে সেগুলো থেকে দিয়ে দেবো, আর যেগুলো নেই সেটা আমি আমার ইয়ে থেকে তোমাদেরকে লিখিয়ে দেবো বা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। সুতরাং অর্গানোমেটালিক্সের আমি পুরোটা বই থেকে পিডিএফ করে তোমাদেরকে পাঠিয়ে দেবো একটা, তোমরা পারলে প্রিন্ট আউট করে নেবে, বইয়ের মতো হয়ে যাবে। তো আপাতত যেটা পড়াবো আজকে সেটার জন্য এখনই লাগবে না, এটা তোমরা সবাই জানো। অর্গানিক কেমিস্ট্রির ডেফিনেশন কি, the compound containing carbon deals with carbon and hydrogen compounds, তাদের কেমিস্ট্রি, তাদেরকে আমরা বলবো অর্গানো কেমিস্ট্রি। সুতরাং অর্গানো মানে একটা কার্বন কিছু না কিছু থাকবে, আর মেটালিক মানে মেটাল, মেটাল। তাহলে যে যে কম্পাউন্ডে আমাদের এরকম ডাইরেক্ট কার্বন এবং মেটালের বন্ড আছে, দোজ কম্পাউন্ডস আর, তার মানে কি বন্ড, compounds, bond, compounds containing CM bond are known as organometallic compounds। নামটা লেখা আছে আগে সেটারই দেখি। আচ্ছা তাহলে বলো তো, নিচে আমি কতগুলো কম্পাউন্ড লিখছি, এর মধ্যে থেকে আমাদের কোন কোনগুলো অর্গানোমেটালিক কম্পাউন্ড, ওকে সেটা তোমরা বলবে, বা কটা হচ্ছে আর কি, কোন কোনগুলো বা কটা সেগুলো তোমরা বলবে আমার কাছে। আরো ধরো তো আমাদের এইটা একটা হয় বিআর জেড এন, এগুলো অ্যাটসেট্রা। আমি এখানে অ্যাটসেট্রা ধরো লিখলাম, এখানে বলো তো এখানের মধ্যে কোন সবগুলোই কি অর্গানোমেটালিক, না কেউ অর্গানোমেটালিক নয় এরকম কম্পাউন্ড আছে? না স্যার, CH3CONA এটি না। বাহ, ভেরি গুড। দিস ইজ নট দি অর্গানোমেটালিক কম্পাউন্ড। ইটস ভেরি ইজি স্যার, আপনার ডেফিনেশন অনুযায়ী দিস ওয়ান ইজ দিস ওয়ান,
এটা ওএন আমি বন্ড করেও লিখতে পারি এখানে, অথবা আমরা প্লাস মাইনাস প্লাস দিয়ে লিখতে পারি। বাট দিস সোডিয়াম ইজ কানেক্টেড টু দি অক্সিজেন হিয়ার, সো দিস ইজ নট অ্যান অর্গানোমেটালিক কম্পাউন্ড। বাট রেস্ট অফ অল অফ দিস, এগুলো সবই তোমাদের সিলেবাসে আছে অ্যাকচুয়ালি। একটু আমি সিলেবাসে তোমাদেরকে নিয়ে যাবো, দেখো সবগুলোই তোমাদের সিলেবাসে টুকটাক করে করে আমরা পড়বো। অল কন্টেন্টস দি, এই যে ইন্টারচেঞ্জ করে দিই, দেখো তাহলে প্রথমেরটা হচ্ছে এরকম করে আছে CH3Li, so that is direct linkage between this is also CH3Mg, Br বা I আমরা যাই লিখি, so this is also direct. Is this CD and 2CH3, so this is also direct metal bonding. এখানে আমাদের তাই একই রকম ভাবে হবে, এখানেও দেখতেই পাচ্ছি কার্বনের সঙ্গে জিঙ্কের। So all of these are called the organometallic reagents বা কম্পাউন্ডস হিসাবে আমরা এখানে বলবো। সিলেবাসে কি আছে আমাদের, অর্গানোলিথিয়াম, প্রথমে আছে গ্রিগনার্ড রিয়েজেন্ট আছে, ঠিক আছে। গ্রিগনার্ড রিয়েজেন্ট সংকেত আমরা বলেছি অলরেডি, এটা তোমরা সবাই জানো, CH3MgX। দেন আছে অর্গানোলিথিয়াম, ওটা আমি একটা লিখেছিলাম CH3Li হিসাবে। গিলম্যান কিউপ্রেটস, এরও সংকেত লেখা আছে ওখানে। গিলম্যান কিউপ্রেটস হচ্ছে R2CuLi, এটা হচ্ছে আমাদের গিলম্যান কিউপ্রেট। এদের এই তিনজনের প্রথমে হচ্ছে প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন, মেকানিজম উইথ এভিডেন্স যেখানে যেখানে লাগবে। তাহলে এই তিনটে রিয়েজেন্ট আছে প্রথম। দেন আছে অ্যাডিশন অফ গ্রিগনার্ড অ্যান্ড অর্গানোলিথিয়াম টু কার্বনিল কম্পাউন্ডস। দেন আছে সাবস্টিটিউশন অন COX, ডিরেক্টেড অর্থোমেটালাইজেশন ইন এরিনস ইউজিং অর্গানোলিথিয়ামস। তারপর আছে কনজুগেট অ্যাডিশন বাই গিলম্যানস কিউপ্রেট, Korehout synthesis, abnormal behavior of Grignard reagent, comparison of reactivity among organolithiums, Grignard and organocopper reagents, Reformatsky reaction, Blasey reaction, concept of Umplung, and base nucleophile diactomy in case of organometallic reagent. তো এখানে ছড়িয়ে ছিটিয়ে করে দেওয়া আছে, আমি তোমাদেরকে যেভাবে পড়াবো সেটা হচ্ছে যখন আমি গ্রিগনার্ড পড়াবো তখন গ্রিগনার্ডের এই অ্যাবনর্মাল বিহেভিয়ার পর্যন্তই বলে যাবো। তেমনি যখন আমি গিলম্যানস কিউপ্রেট পড়াবো তখন গিলম্যানস কিউপ্রেটে কোরিয়াও সিনথেসিসও থাকবে, আমাদের কনজুগেট অ্যাডিশনটাও এখানে কভার করবে, এবং তখনই আমরা এর প্রিপারেশন বলবো, ঠিক আছে। তো এরকম করে আমরা এখানে পড়বো। তেমনি R2 R2CuLi বা শুধু CH3Li, যেটা অর্গানোলিথিয়াম যেটা, সেগুলো সেরকম করে আমরা এখানে পড়বো বা দেখবো। তাহলে এই ছিল আমার এখানে ডেফিনেশন। তো ডেফিনেশন নিয়ে নিশ্চয়ই তোমাদের আর কোনো বক্তব্য নেই। দেখো, দিস ওয়ান ইজ ইউজড ইন দি রিফরম্যাটস্কি রিয়াকশন, এইটাকে বলা হয় গিলম্যানস কিউপ্রেট বা গিলম্যানস রিয়েজেন্ট বলা হয়। আর এটা তো ক্যাডমিয়ামটা দেখতেই পাচ্ছ, এবং তোমাদের সিলেবাসে ক্যাডমিয়ামটা তুলে দিয়েছে। যাই হোক, এক দুটো রিয়াকশন তোমরা পড়েওছো, যা হয় আমরা এখানে বলে দেবো। আদারওয়াইজ এই কটাই আমাদের সিলেবাস আছে, এই চারটে এখানে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সিলেবাসে আছে, এবং এদের কম্পারিজন আছে। লিথিয়াম সবসময় বেশি রিঅ্যাক্টিভ হবে আমাদের, তারপরে হবে আমাদের ম্যাগনেসিয়াম, তারপরে হবে এটা আমরা পরে আবার যখন পড়াবো সেসব তখন ওটা একবার বলে দেবো। তো শুরুতে আমরা যেটা আসবো তাহলে সেটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট। আচ্ছা, তো গ্রিগনার্ড রিয়েজেন্ট সম্পর্কে আমাদের সাধারণ সংকেত যদি হয় তাহলে হচ্ছে RMgX. So look at the variety of this part. X equals to the ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন, আর আমাদের এনি মানে হাইড্রোজেন বাদ দিয়ে, আদার দেন হাইড্রোজেন না, কিন্তু CH3, ভিনাইল, এরকম করে করে আমরা অ্যারাইল, যাই হোক আমাদের আর কিন্তু অনেক রকমের হতে পারে, মানে অ্যালকাইল অ্যারাইল সবই, আমি এটা লিখে রাখলাম এখন। অ্যালকাইল হতে পারে, অ্যারাইল হতে পারে, ভিনাইল হতে পারে, অ্যালাইল হতে পারে, এটসেট্রা। সুতরাং লুক এট দি ভার্সেলিটি অফ দি রিয়েজেন্ট, মানে কি কি আর গ্রুপ তুমি এখান থেকে সাপ্লাই করতে পারো সেটা আমরা এখান থেকে এখানে বুঝতে পারছি। দেখো, ঠিক আছে। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট ওই জন্য আমাদের এতখানি মানে ব্যবহৃত হয়, এবং তোমরা জানো গ্রিগনার্ড উইন দি নোবেল প্রাইজ উইথ দি IC ব্রাউন এই রিয়েজেন্টের জন্য আর কি, মানে প্রায় সবকিছু আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে তৈরি করতে পারি।
তোমরা কোনো সময় 11-এ কোনো সময় এইচএসে তোমরা এটা পড়েছো, মানে ছড়িয়ে ছিটিয়ে তোমাদের গ্রিগনার রিজেন্ট ছিল, কিন্তু প্রায় সবারই প্রিপারেশন তোমাদের ছিল রে, পড়াতে গেলে আমাদের এটা এখানে মনে চলে আসবে। তো যদি আমরা এর পোলারিটির দিকে একটু তাকাই, যেটা আমাদের ওখানে পরে আছে, দেখো পোলারিটি ইনভার্সন হিসাবে, তাহলে এখানে কি হবে না, ম্যাগনেসিয়াম আমাদের সবসময় প্লাস হবে, অ্যাজ ইট ইজ মেটাল, সো ইটস ইজ ইলেকট্রোপজিটিভ ইন নেচার। এটা আমাদের এখানে কোনো কাজ নেই, কারণ এই জাস্ট +2 চার্জ আছে, তার একটাকে স্যাটিসফাই করছে। বাট উই হ্যাভ টু বি টেক ইন্টারেস্ট হিয়ার, কারণ আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড করছি। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটু অফ করেছিলাম মাইক্রোফোন। আচ্ছা, তাহলে এই গ্রিগনার রিএজেন্টের ইয়েটা কিরকম হবে না, এখানে এই যে আর আছে আমাদের, দিস আর ডেল্টা মাইনাস হবে, তার মানে এটা আমাদের কি, এ কাকে প্রেফার করবে, ইট উইল প্রেফারস দি পজিটিভ চার্জ, হ্যাঁ কি না? সেই জন্য এ যেখানে যেখানে আমাদের পজিটিভ চার্জ পাবে সেইখানে সেইখানে এইখানে অ্যাটাক করতে পারে। তাহলে একে আমরা কি বলবো, এখানে এই সেন্টারটাকে, মানে এই কার্বন যে সেন্টারটা থাকবে, দ্যাট উইল বি নিউক্লিওফিলিক ইন নেচার। ইয়েস অর নো? নিউক্লিওফিলিক ইন নেচার, এটা এন। বুঝতে পেরেছো সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এবার কি করে প্রিপারেশন হয় না হয় সেগুলো আমরা পরে আসবো, কিন্তু তার আগে যদি মনে করো আমাদের CH3I যখন ছিল, তাহলে তখন এই CH3টা আমাদের কেমন ছিল, দিস CH3 ওয়াজ ডেল্টা প্লাস এন্ড দিস ওয়াজ ডেল্টা মাইনাস, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এই কার্বনটাও তখন আমাদের পজিটিভ চার্জ ছিল, দেখো, তাহলে OH মাইনাস যখন আসছিল তখন ইট উইল অ্যাট্রাক্টেড দিস এন্ড গোজ টু হিয়ার। এখান থেকে আমরা যা প্রোডাক্ট পাবো এটা আমরা অলরেডি শিখেছি, SN2 রিঅ্যাকশনের মতো করে এটা আমাদের এখানে হয়। একই রকম ভাবে মনে করো যদি কার্বনিল কম্পাউন্ড হয়, যেটা তোমরা এখন পড়ছো, এক্ষেত্রে দিস ওয়ান ইজ ডেল্টা প্লাস এন্ড এগেইন দিস ওয়ান ইজ ডেল্টা মাইনাস, সো দিস ইজ দি কার্বনিল ক্যারেক্টার বলি আমরা, দিস ইজ দি কার্বনিল ক্যারেক্টার। সো নাও ইফ দি নিউক্লিওফাইল ইজ কাম হিয়ার এন্ড ইট দিস ইজ অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া এখানে অ্যাটাক করবে, এটা এখানে চলে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই আর এটা হয়ে যাচ্ছে আমাদের NH3+, এটা হবে O মাইনাস, দিস ইজ টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট, এটা RDS হয়, তারপরে এখান থেকে আমাদের এটা হয়ে যায় NH2, আর এই প্রোটনটা এখানে থাকবে না, প্রোটনটা এখান থেকে চলে আসবে, সো দিস উইল বি দি ফাইনাল প্রোডাক্ট আমরা এখানে পাই। সো দিজ আর অল নন মেটালিক কম্পাউন্ড, যেগুলো কিন্তু আমাদের তখন আমাদের সাধারণত কার্বন এরকম করে এখানে বিহেভ করে, বা আরো অন্যান্য জায়গায় যেমন যেমন আসবে সেরকম করে। So they can also attack by the nucleophile. All of these are nucleophile. আর এখানে কি itself behave as a nucleophile. So it's a nucleophilic in nature. Philic এলটা বাদ দিতে, philic ও LIC টা এখানে হবে। এক মিনিট, নিউক্লিওফিলিক ইন নেচার এটা। কিন্তু এটা আমরা এখানে বলতে চাইলাম, দেখো যদি মনে করো তোমার এইখানে মিথাইল আয়োডাইডেই থাকে, আর যদি কোনোভাবে আমাদের এইটা ধরো আছে এখানে +CH3N, এবং আমাদের যা কিছুই হোক না কেন, তখন আমাদের কি করবে এখানে, তখন দেখো হওয়া উচিত কি, দিস উইল গোজ টু হিয়ার এন্ড দিস উইল,
because this one is delta plus and this one is delta minus, তাহলে প্লাসের সঙ্গে মাইনাসের মধ্যে কিন্তু চলে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা তখন হচ্ছে CH3 প্লাস M প্লাস I মাইনাস, সলভ করে নেবে এখানে তৈরি করে, এরকম করে এখানে হয়। একই রকম ভাবে যদি ওই উপরেরটাই যখন কম্পাউন্ডটা লিখছি, দ্যাট ইজ এইটা এখানে লিখছি, বাট the reagent is different, again CH3, ধরো CH3Li ধরে নিতে পারো তোমরা, then it will be attracted here and goes to here, it will got this one, that is CH3, আর এটা হবে আমাদের O মাইনাস, আর এখানে M প্লাস হিসেবে থাকবে, that will be salt। এবারে H3O প্লাস বা আমাদের জল দিলে আমাদের এটা OH হয়ে যাবে, সেটা আলাদা, কিন্তু আসল হচ্ছে আমাদের এখানে এটা। সুতরাং still this one is still electrophilic in nature, these carbons are electrophilic because they love the electron, that's why these carbons are electrophilic। কিন্তু যখন M এর সঙ্গে যুক্ত থাকবে এরা হচ্ছে নিউক্লিওফিলিক, স্টিল এরা দুজন ইলেকট্রোফিলিক, that's why they can form bond here। বুঝে গেছে? তাহলে এরকম করে আমাদের এদের এখানে এটা চেঞ্জ হতে থাকে, মানে অর্গানো মেটালিক কম্পাউন্ডস এর ক্ষেত্রে এরকম ভাবে কাজ করে, সেটা আমরা এখানে একটু লিখলাম। দেন এম লেখা আছে, এম মানে এবার যে বিভিন্ন রকমের আমাদের এম আসবে, সেই জন্য এখানে এটা এইভাবে এটা করবে, এটা এইদিকে। তাহলে এই এম এর উপরে এদের এটা কিরকম ভাবে নির্ভর করবে, মানে আয়নিক ক্যারেক্টারটা, এই যে আমি এখানে লিখেছি এটা, সো দিস ইজ নাথিং বাট দ্য আয়নিক ক্যারেক্টার। এই আয়নিক ক্যারেক্টারটা নির্ভর করবে আমাদের এই যে মেটালটা আছে তার ইলেকট্রোপজিটিভিটি বা ক্ষমতা, সেই অনুযায়ী নেচার অফ মেটালের উপরে এটা নির্ভর করবে। তাহলে আয়নিক ক্যারেক্টারের অর্ডার হবে কিরকম ভাবে, সো দিস ইজ দি অর্ডার অফ ionic character of সিএম বল। কিরকম করে হবে না, যদি তোমাদের সোডিয়াম হয়, তারপরে লিথিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে জিঙ্ক, তারপরে হচ্ছে ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে মার্কারি। সুতরাং এটা একটা জাস্ট অর্ডার আমাদের এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি মেইনলি ফিনার ভলিউম 1 থেকে, মানে এদের রিয়াকশনটা খুব ভালো করে এখানে দেওয়া আছে গ্রিগনারটা। তো গ্রিগনার পুরোটা তোমাদের এখান থেকে হয়ে যাবে, আর তারপর যদি আমি যেটা তোমাদেরকে দেবো সেখান থেকে যদি কারো ফিনার ভলিউম 1 থাকে সেখান থেকে পড়তে পারবে। তাহলে দেখো এখানে যার যত বেশি আয়নিক ক্যারেক্টার হবে তাহলে কি করবে, তার রিঅ্যাক্টিভিটি তত এখানে বাড়বে। সুতরাং এর রিঅ্যাক্টিভিটি আমাদের শেষের দিকে আছে, সবগুলো আমাদের সিলেবাসে নেই, যেগুলো আছে তখন আমরা এখানে আলোচনা করি। কিন্তু এটা তোমাদেরকে আমি বললাম লিথিয়ামের তুলনায়, এই লিথিয়ামের ম্যাগনেসিয়ামের তুলনায় বেশি রিঅ্যাক্টিভিটি হবে। তারপরে জিঙ্ক হবে, কপারের মাঝামাঝি জায়গায় থাকে। তাহলে এরপর আমরা চলে আসি প্রিপারেশন অফ। তাহলে এই ছিল আমাদের গ্রিগনার রিয়েজেন্ট বা গ্রিগনার রিয়েজেন্ট মানে অর্গানোমেটালিক সম্বন্ধে দু চার কথা গেল এখানে। প্রিপারেশন অফ গ্রিগনার রিয়েজেন্ট, হ্যাঁ, প্রিপারেশন অফ গ্রিগনার। গ্রিগনার রিয়েজেন্টকে আমরা প্রিপেয়ার করতে পারবো, দিস অ্যালকোহল ফ্রি অ্যালকিল হ্যালাইড হতে হবে। কেন অ্যালকোহল ফ্রি সেটা আমরা আসবো। অ্যালকোহল ফ্রি অ্যালকিল হ্যালাইড when reacted with magnesium in presence of dry ether। এই ড্রাইটার কিন্তু একটা মানে আছে, বুঝতে পেরেছি, ড্রাই ইথার বা শুষ্ক ইথার বলে বাংলায়। ড্রাই ইথার মানে কি, সলভেন্টেই থাকবে, কিন্তু কি করে এরা কিছু ময়েশ্চার এখানে সবসময় টেনে রাখে, মানে কোনোরকম কোনো ময়েশ্চার বা ওয়াটার মলিকুল এর মধ্যে থাকা চলবে না। এটা বিভিন্ন স্টেপে ড্রাই করতে হয়। প্রথম একদিন তোমাকে ইথারটাকে একটা ইয়েতে ভিজিয়ে রাখতে হয়, P2O5 দিয়ে ভিজিয়ে রাখতে হয়। P2O5 দিয়ে তুমি ভিজিয়ে রাখলে, তাহলে P2O5 ইজ গুড ডিহাইড্রেটিং এজেন্ট, দিয়ে আবার ডিকান করে নিয়ে আবার তুমি আবার P2O5 দিয়ে ডিস্টিল করলে, দিয়ে ডিস্টিল করার পরে যেটা পাবে তাকে তুমি সোডিয়াম দিয়ে করলে। সোডিয়াম দিয়ে করলে কি হবে, যে অ্যালকোহল উইল রিঅ্যাক্ট উইথ দি সোডিয়াম, যদি কোনো অ্যালকোহল এখানে থেকে থাকে CH3OH react with sodium to produce CH3ONA প্লাস হাইড্রোজেন। সুতরাং অ্যালকোহলটা এখানে নষ্ট হয়ে যাবে এবং অ্যালকোহলটা সল্ট হিসেবে থেকে যাবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে। সেই জন্য সোডিয়াম দিয়ে একে একবার করে বয়েল করা হয়, তারপরে ডিস্টিল করা হয়। দেন উই গট দি ইথার which is free from alcohol and free from any mixture, is called the dry ether.
কেন এটা নিতে হয় সেটা আমরা একটু পরেই বলছি। এখানে দেখো এবারে প্রিপারেশন কি রকম ইজ কনভার্টেড টু দি আর এম জি এক্স। এক্স ইকুয়ালস টু কি হতে পারে, আর ইকুয়ালস টু কি হতে পারে, এটা আমরা আগেই বলেছি। সো ড্রাই ডাইথাইল ইথার, অর যদি দরকার হয় কোনো কোনো ক্ষেত্রে আরটা সেরকম ভাবে নন রিঅ্যাক্টিভ বা কিছু হলে ড্রাই টেট্রা হাইড্রোফিউরান, টিএইচএফ ব্যবহার করা হয়। টেট্রা হাইড্রোফিউরানের সংকেত হচ্ছে এরকম। ডাবল বন্ডগুলো থাকলে হচ্ছে ফিউরান, আর ডাবল বন্ড না থাকলে হচ্ছে টিএইচ, টেট্রা হাইড্রো, চারটে হাইড্রোজেন ঢুকে যাচ্ছে টেট্রা হাইড্রোফিউরান। তাহলে আর এম জি এক্স এরকম করে আমরা এখানে পাবো। আর এই ম্যাগনেসিয়ামটাকে আমরা টার্নিংস মানে ছোট ছোট এরকম তার আর কি, তারের মতো টুকরা অথবা গ্রানুলস অথবা আমরা পাউডার হিসাবেও ব্যবহার করতে পারি। বাট ইট শুড অলসো বি ভেরি পিওর। ওকে, পিওর না হলে কিন্তু এর ইম্পিউরিটিটা এখানে। তারপরে তোমার এটা এখানে যেটা তৈরি হবে, দ্যাট ওয়ান ইজ গ্রিগনার্ড রিয়েজেন্ট। এই গ্রিগনার্ড রিয়েজেন্ট কিন্তু সবসময় ইন ইথার ব্যবহার করা হয়, মানে ইনসলভেন্ট, মানে কোনো সময়ের জন্য একে বাইরে নিয়ে আসতে পারবো না। যেমন ধরো আমাদের NaCl আমরা বাইরে দেখতে পাচ্ছি, সবসময় কি NaCl কে আমরা জলের সঙ্গে ব্যবহার করি? তা না, NaCl আমরা বাইরে করতে পারি, কিন্তু গ্রিগনার্ড রিয়েজেন্ট ওরকম আমরা বাইরে নিয়ে আসতে পারবো না। অলওয়েজ ইট উইল বি ইউজড ইন সলভেন্ট। তো সলভেন্ট হিসেবে ওই জন্য আমাদের ড্রাই টিএইচএফ বা এগুলো আমাদেরকে এখানে ব্যবহার করা হয়। সো এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে যারা ভবিষ্যতে কাজ করবে বা ই করবে, তো সলভেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট দেয়ার। সলভেন্ট ভেরি ইম্পর্টেন্ট মানে ড্রাই তোমাকে সলভেন্ট কিন্তু করে নিতে কাজ করতে হবে, নাহলে কিন্তু রিয়াকশন ভালো হবে না, এটা হবে সেটা হবে করে আসবে। তো কেন দরকার হয় এই রিয়াকশনটা আমরা পরে পাবো, যদিও এখানে আমি তোমাদেরকে বলে দিই হোয়াই দিস ওয়ান ইজ নেসেসারি। মনে করো এখানে জল আছে, জল মনে করো কোনো কারণে এখানে থেকে গেছে, ড্রাই ঠিকঠাক হয়নি, তাহলে এটা হচ্ছে জল আছে। অথবা মনে করো তোমার অ্যালকোহল থেকে গেছে, দেন হোয়াট উইল বি রিঅ্যাকশন অকার্স হিয়ার? এটা তোমরা পড়েছো, বলো বলো। স্যার জলের সঙ্গে স্যার রিঅ্যাকশন হবে, অ্যালকেন হবে। অ্যালকেন তৈরি, এটা আমি 11 পড়েছি। দ্যাট উইল কনভার্টেড টু বি RH। আমি এখানে এই সাইনটা দিলাম বটে, আর যেহেতু ছোট তার জন্য চলে যাবে এখানে। প্লাস আমাদের হবে MgXROH, এখানেও তখন হয়ে যাবে RH প্লাস MgXROR। এরকম করে সল্টটা তৈরি হয়ে গেল, বাট ইটস এগেন প্রডিউসেস দিস অ্যালকেন। তাহলে গ্রিগনারটা আমাদের নষ্ট হয়ে যাবে, বেশ কিছুটা পোরশন কিন্তু এইভাবে রিঅ্যাকশন করে হারিয়ে যাবে। সেই জন্য ইট শুড বি অ্যালকোহল ফ্রি অ্যান্ড ড্রাই। তাহলে অ্যালকোহল ফ্রি এবং ড্রাই কন্ডিশনে যদি আমরা করি, তবেই কিন্তু আমরা এখানে এটা তৈরি করতে পারবো। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমরা বলেছি X ইকুয়ালস টু I বা এরকম হতে পারে। রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে I, সব থেকে ভালো হয়, তারপর হচ্ছে Br, তারপর হচ্ছে Cl, which is much much greater than fluorine। বুঝা গেল? which is much much greater than fluorine। বুঝতে পেরেছো সকলে কিভাবে তৈরি করা হয়? কিভাবে তৈরি করা হয় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা আদার প্রিপারেশন একটু দেখাচ্ছি, দু একটা লিখছি, কিন্তু তার আগে এই যে আমরা ইন ইথারে যে তৈরি করছি, হোয়াট ইজ দি স্ট্রাকচার অফ দি গ্রিগনার রিয়েজেন্ট ইন ইথার, মানে কিরকম ভাবে থাকে। তো এটা তোমরা কোন জায়গায় পেতে পারো, সেটা হচ্ছে এরকম করে। তাহলে মনে করো এখানে তোমার আছে Br and this is the R and it will coordinate with the ether molecule. So it may appear as a monomer, এরকম করে থাকবে ইথারের সঙ্গে, মনোমার হিসেবে থাকতে পারে, অথবা দু রকমের ডাইমার হিসেবে থাকতে পারে। দেখো সেটা হচ্ছে Mg প্লেন R ইন প্লেন Br, এটা আর হলো। আর এইখান থেকে ব্রোমিনের একটা লোন পেয়ার দিয়েও একটা ম্যাগনেসিয়ামের সঙ্গে কোঅর্ডিনেট করলি, এখানে আরেকটা ব্রোমিনও থাকবে নিজের, আর এর সঙ্গে কোঅর্ডিনেট করবে, এখানে আমাদের স্বাভাবিকভাবে আরেকটা আর থাকবে। আর ম্যাগনেসিয়ামে দেখো আমরা 4 পাচ্ছি, এখানে যে 4 কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে এখানে একটা ওইটা আর এখানে আরেকটা আমাদের ওইটি, এরকম করে থাকবে ওইটি। তাহলে এটা হচ্ছে ডাইমার। দেখো এটা Br, ও ওয়ান অফ দি ডাইমার, এই ফর্মে থাকতে পারে। অথবা আমাদের হতে পারে যেটা, সেটা হচ্ছে যে R MgX and this X goes to the Mg and this is R, this is X। তাহলে এর জন্য একটা ইথার থাকবে এখানে, আর এর জন্য দুটো ইথার থাকবে।
ওইটি আর হচ্ছে আমাদের ওইটি টু। তাহলে এই যে অ্যানাদার ডাইমার, সো দিজ আর দি ডাইমার আমাদের হতে পারে এখানে ডাইমার্স। এই হিসাবে এর স্ট্রাকচারটা এখানে থাকে। তো এটা জাস্ট আমাদের জানার জন্য জানা হলো, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, বুঝতে পারলে ইটস ওকে, না বুঝতে পারলেও কোনো অসুবিধা। ঠিক আছে, এজ অফ ফরমেশন যখন আর হবে দেখো, তার মানে ইথাইল মিথাইল থাকলে সব থেকে ভালো হবে, তেমনি তারপরে ইথাইল যদি হয় এরকম করে করে যাবে, C3H7 এরকম করে হতে থাকে। মানে ছোট হলে স্বাভাবিকভাবে রিঅ্যাকশনটা এখানে ভালো হবে, সেই জন্য এটা আটটা আমরা বলেছি কিনা, আর প্রায় সবই তৈরি করা যায়, সেই জন্য এটা এইভাবে এখানে আসে। চলো, এটা ছিল আমাদের স্ট্রাকচার এবং প্রিপারেশন। আমরা আদার প্রিপারেশন যদি দেখি, দিস ইজ দি আদার প্রিপারেশন। হ্যালোজেন, এখানে হচ্ছে আমাদের কি না ম্যাগনেসিয়াম THF। আমি বলেছি লেস রিঅ্যাক্টিভ, যদি ভিনাইল ফ্লোরাইড THF নেব, আর টাইমটা অনেকটাই বাড়াতে হয়। অন্যান্য সময় টাইমটা 1 ঘন্টা দিলেই হয় 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু THF এর ক্ষেত্রে আমাদের 9 hours at 50 degree centigrade যদি রাখি, it will produces this phenyl MgCl. ওকে, তাহলে একটা প্রিপারেশন। তেমনি ধরো মনে করো এটা আমরা সরাসরি করতে পারি না, RC∼CH, এটা আমরা সরাসরি করতে পারি না। এখানে আমরা কি দেব না, C2H5MgBr, C2H5MgBr। তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে যেটা, সেটা কি HC∼CMgBr। এটা এখানে আমরা করতে পারলাম, তাহলে কি থাকবে, তেমনি একই রকম ভাবে RC∼C। দেখো এখানে হাইড্রোকার্বন নিলেই হচ্ছে কিন্তু, but we are helping taking another Grignard reagent. We are taking another Grignard reagent. এখানেও তোমাদের তাই একই যদি গ্রিগনার রিয়েজেন্ট নাও, তাহলে এখান থেকে তৈরি হবে RC∼CMgBr। একটু দাঁড়াও, হ্যাঁ আসছি। আচ্ছা দেখো, এটা আমরা কি জানি না, দিস ইজ সাইক্লোপেন্টাডাইন, দিজ প্রোটনস আর অ্যাসিডিক ইন নেচার, হ্যাঁ কি না? একেও যদি তুমি এখানে, আমরা বারবার ইথাইল নিচ্ছি, তুমি এখানে মিথাইলও নিতে পারো, CH3MgBr করো, তাহলে এই হিটার থেকে এখানে চলে যাবে। তাহলে আলটিমেটলি দেখো আমরা এই গ্রিগনারটা এখানে পাচ্ছি, দিস একটা হাইড্রোজেন এখানে থাকবে, আর এটা হয়ে যাবে আমাদের MgBr প্লাস মিথেন। সুতরাং হাইড্রোকার্বন, অল অফ দিজ আর হাইড্রোকার্বনস। দেখো হাইড্রোকার্বনস থেকেও আমরা কিন্তু একটা অন্য গ্রিগনার রিয়েজেন্ট ব্যবহার করছি, হাইড্রোকার্বন প্লাস গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে আমরা এদের করসপন্ডিং গুলো তৈরি করতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার হুম স্যার এই যে একটা গিগান্ট রিয়েজেন্ট থেকে অন্য গিগান্ট রিয়েজেন্ট তৈরি হয়েছে, হুম তো এখান থেকে স্যার পুনরায় স্যার আবার স্যার প্রাথমিকটা স্যার তৈরি হতে পারে তো? আর প্রাথমিকটা আমি জল না দিলে কি করে হবে?
বুঝতে পারছো তো? না এদেরকে স্যার, আমরা আরো অন্য রিয়াকশনে ব্যবহার করাতে পারি। ওইটা স্যার বলছি না। ধরো মনে করে একে অ্যাসিটনের সঙ্গে বিক্রিয়া করাতে পারি, তাহলে কি এইটার থেকে এইটা যাওয়া, এইখান থেকে এইটাতে ফিরে আসা। হ্যাঁ স্যার। তো ওটা তো জল দিলেই হয়ে যাবে, ওটাতে যে কোনো গ্রিগনার থেকেই হবে, তাই না? বুঝতে পারছো? তখন তো এটাই তৈরি হবে, এই যে এখানে প্রোটনটা ঢুকে যাবে আর এটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওটা তো আগেই শেখালাম, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে ওটা কি হয়। দেখো না, এই যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন, অথবা এনের সঙ্গে হাইড্রোজেন, অথবা সালফারের সঙ্গে হাইড্রোজেন, কম্পাউন্ড আমাদের যাই হোক, বা এই যে এরকম ক্ষেত্রে যে ট্রিপল বন্ড সিএইচ এর সঙ্গে হাইড্রোজেন, these are actually called the active hydrogens for গ্রিগনার রিয়েজেন্ট। অ্যাক্টিভ হাইড্রোজেন ফর গ্রিগনার, মানে ওরা কি করবে না, যখনই পাবে গ্রিগনারকে এরা সব হাইড্রোজেন যুক্ত করে ওকে অ্যালকেন করে নষ্ট করে দেবে। বুঝতে পেরেছো? সেই জন্য এদের ক্ষেত্রে আমাদের এদেরকে ফ্রি করে রাখতে হবে, মানে যখন গ্রিগনার তৈরি করব এদের যেন কোনো সোর্স না থাকে, অ্যালকোহল, জল, অথবা প্রাইমারি অ্যামিন, থায়ল, এরকম যেন কোনো কম্পাউন্ড না থাকে, সেগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তেমনি দেখো, ইট ইজ ভেরি মাচ রিলাক্টেন্ট টু NR3, এর সঙ্গে কিছু করবে না, সো ইট ক্যান ইউজ অ্যাজ এ সলভেন্ট। একই রকম ভাবে ডাবল বন্ডেড কম্পাউন্ড, ডাবল বন্ডের সঙ্গে এর কোনো মতলব নেই। বুঝতে পেরেছো তো? তেমনি অ্যারোমেটিক ডাবল বন্ডসকেও কিছু করবে না, তার মানে অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে সরাসরি ও কিছু করবে না, তেমনি অ্যারোমেটিক ডাবল বন্ডসের সঙ্গে কিছু করবে না। একই রকম ভাবে সরাসরি ট্রিপল বন্ডের সঙ্গে কিছু করবে না, যেটা আমাদের অনেক সময় দরকার হয়। বুঝতে পেরেছো তো? বাকি প্রায় সবার সঙ্গেই কিন্তু ও বিক্রিয়া করবে। আর ইথার্স তো আমরা জানি, এটা তো সলভেন্ট হিসাবে আমরা কাজে লাগাচ্ছি, ইথারের সঙ্গে বিক্রিয়া করবে না, তার জন্য ওকে আমরা সলভেন্ট হিসাবে ব্যবহার করতে পারছি ওর প্রিপারেশনের সময়। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে যেমন এটা NH আছে, স্যার অ্যাসিডিক হাইড্রোজেন, NH অথবা RNH2 তুমি যাই না, ওইটা কিন্তু বলো। सर मैं एसिडिक हाइड्रोजन पहले ग्रिग्नर रिएक्ट करिए। হ্যাঁ, অ্যাসিডিক হাইড্রোজেন ফর গ্রিগনার রিজেন বলবো আমরা, হ্যাঁ, মানে গ্রিগনার রিজেন লিখলাম না একটু আগে, এর সঙ্গে যদি গ্রিগনার পাই, ওই যে কোনো RNGX কে যদি পায়, RNGX, তাহলে তোমার RH তৈরি করে দেবে। RH তৈরি করে দিলে মানে গ্রিগনারটা নষ্ট হয়ে গেল। বুঝতে পেরেছো তো? তার জন্য কিন্তু এর মধ্যেও তো হাইড্রোজেন আছে, এর মধ্যেও তো হাইড্রোজেন আছে, হ্যাঁ কি না? সেদিন একে ডাইরেক্ট ডাবল বন্ডকে কিছু করবে না, বা এদের এই যে পাশে হাইড্রোজেন আছে এদের সঙ্গে কিছু করবে না। তেমনি এখানেও তাই, যে ছোট হাইড্রোজেন আছে তাদের সঙ্গেও কিছু করবে না। বুঝতে পেরেছো? हाँ सर ठीक है। তাহলে এই ছিল আমাদের গ্রিগনারের যেটুকু ব্যাকগ্রাউন্ড আইডিয়া আমাদের লাগতো, সেটা ছিল গ্রিগনার সম্পর্কে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে রিয়াকশনস অফ গ্রিগনার। যেটুকু টাইম আছে আমরা কয়েকটা রিয়াকশন দেখে রাখি। এটা হচ্ছে রিয়াকশনস অফ গ্রিগনার রিয়েজেন্টস। অলরেডি কিছু রিয়াকশন আমরা বললাম যেগুলো যে OH, NH বা SH প্রোটনের সঙ্গে বিক্রিয়া করবে, বা এই যে ধরো হাইড্রোকার্বনের সঙ্গে আমরা অন্যগুলো পাচ্ছি, সেটাও তো গ্রিগনারেরই রিয়েজেন্ট। একটু আগে লিখেছিলাম না, এই যে এরকম করে HC, ট্রিপল বন্ড, CH, এটার সঙ্গে বিক্রিয়া করে নিচ্ছে, তাহলে এটা তো আমরা অলরেডি পড়লাম এর জন্য, হ্যাঁ কি না? কি বলে, গ্রিগনারেরই রিয়াকশন। এই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। কিন্তু এর বাইরেও আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে মেন আসবে এখানে। তো সাধারণত আমরা রিয়াকশন করার পরে শর্ট টাইম দিয়ে দেবো এবং ডিকম্পোজ করবো, মানে ধরো যার সঙ্গে বিক্রিয়া করবে, ধরো A এর সঙ্গে বিক্রিয়া করছে, প্লাস আমাদের গ্রিগনার রিয়েজেন্ট, এখানে আমাদের যা ইন্টারমিডিয়েট হলো, একে আমাকে ডিকম্পোজ করতে হয়। ডিকম্পোজ আমরা করতে পারি H3O প্লাস অর অ্যাকুয়াস NH4Cl, এটা দিয়ে করা যায়। কিছু কিছু ক্ষেত্রে অ্যাকুয়াস NH4Cl ব্যবহার করতে হয়, দেন উই গট দি প্রোডাক্ট, মানে কি করে আমাদের ডিকম্পোজ করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে CH3MgBr, এই যে সলিউশনটা, দিস সলিউশন ইজ অ্যালকালাইন ইন নেচার, অ্যালকালাইন ইন নেচার। তার জন্য আমাকে শেষে অ্যাসিড দিতে হবে। এক্সেস এবং নিউট্রাল বা অ্যাসিডিক কন্ডিশনে থাকলে তবেই আমরা অর্গানিক কম্পাউন্ডটাকে এক্সট্রাক্ট করতে পারবো। সেই জন্য ডিকম্পোজ করার জন্য পরে কিন্তু আমাদেরকে এটা এখানে নেওয়া হয়।
কিছুক্ষণের জন্য এটা দিলাম, তারপরে যে ম্যাগনেসিয়াম কমপ্লেক্সটা এখানে তৈরি হবে, ম্যাগনেসিয়াম কমপ্লেক্স আমরা লিখবো, দেখবে পরে পরে সবগুলো, তবে সবার ক্ষেত্রে কিন্তু এটা আমরা এখানে দেবো, এটা খেয়াল রাখবে। শুরুর যে রিঅ্যাকশনটা আমাদের আছে সেটা হচ্ছে যে অ্যাডিশন রিঅ্যাকশন টু এ কম্পাউন্ড containing a multiple bond. মাল্টিপল বন্ড মানে ডাবল অথবা ট্রিপল বন্ড থাকলে অ্যাডিশন রিঅ্যাকশন হয় মাল্টিপল বন্ড। তাহলে কোন কোন গ্রুপ দেখো না, কার্বনিল গ্রুপ, সি ট্রিপল বন্ড এন, সি ডাবল বন্ড এস, এন ডাবল বন্ড ও, যেখানে যেমন যেমন দরকার হবে আমাদের, এস ডাবল বন্ড ও, এগুলো হচ্ছে আমাদের কন্টেনিং দি মাল্টিপল বন্ড যেটা কোনো এরকম। তো হোয়াট ইজ দি মেকানিজম অফ দিস অ্যাডিশন, আমরা একটা মেকানিজম দেখিয়ে দেবো, বাকিগুলো তোমাদের সলভ করতে পারবে। দেখো এটা তোমাদের অলরেডি টিএস ম্যাম নিশ্চয়ই পড়াচ্ছেন, তবু আমি একবার বলে দিই তোমাদেরকে কিরকম করে হয় না। সো দিস ইজ দি কার্বনিল কম্পাউন্ড, হ্যাঁ, and it will be react with the RMgX plus। কি করবে এখানে না, যেহেতু আর তোমার এখানে মাইনাস থাকবে, সো দ্যাট উইল বি অ্যাট্রাক্টেড হিয়ার এন্ড গোস টু হিয়ার। তাহলে এই যে বন্ডটা আছে সেই বন্ডের সঙ্গে চলে আসবে, এন্ড উইল গট this OMgX। তাহলে এটা তোমার দেখো এখানে কি হলো, ম্যাগনেসিয়াম সল্ট যেটা আমরা বলছি, ম্যাগনেসিয়াম কমপ্লেক্স ইন্টারমিডিয়েট তৈরি। এরপরে যদি আমরা একে এখানে H3O প্লাস দিই, তাহলে এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে আর, আর হচ্ছে OH। সো দিস ইজ দি অ্যাডিশন। দেখো আর আর এদিকে H হলো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যাডিশনটা এখানে একটা পার্ট এইদিকে যাচ্ছে, একটা পার্ট এখানে যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস কম্পাউন্ড ইজ কল্ড দি অ্যাডিশন। তাহলে কিরকম অ্যাডিশন এটা না, নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে। এটার মেকানিজম তোমরা পড়ছো, এইটার মেকানিজম তোমার একটা সিলেবাসে আছে, মানে এইটা। এটা কি লেখা আছে, অ্যাডিশন টু সি ডাবল বন্ড ও, এই যে অ্যাডিশন টু সি ডাবল বন্ড ও, পরে তখন নিউক্লিওফিলিক লিংক্লোফাইল লেখা থাকবে, তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন লেখা থাকবে, এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন। তেমনি এলিমিনেশন উইথ অ্যালকোহল, তো শুধু নিউক্লিওফিলিক অ্যাডিশন থাকবে, নেম রিঅ্যাকশন হিসেবে থাকবে নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন কাকে বলে সেটা এখন তোমাদেরকে ম্যাডাম নিশ্চয়ই এটা পড়াচ্ছেন, ডাবল বন্ডটা পড়াচ্ছেন না, শেষ হয়ে গেল? হয়নি শেষ? না স্যার, শেষ হয়নি। আচ্ছা, এটা একটু বড় চ্যাপ্টার, এটা পড়ানোর পরে ম্যাডাম এটা পড়াবেন, দিয়ে আমি এটা পড়াবো। তো ওখানেও দেখবে তোমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে বেশিরভাগ রিঅ্যাকশন এখানে হয়, কারণ কার্বনিল ক্যারেক্টার মানেই হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তখন এইটা শুধু হয়ে যাবে কি না, নিউক্লিওফাইল। এবারে এইটা হয়ে গেল NU মাইনাস, সো সোর্স অফ NU মাইনাস চেঞ্জ হতে হতে থাকে। মনে করো যদি এটা HCN হতো, তাহলে এটা হতো CN মাইনাস, এরকম ব্যাপারটা। তাহলে এখান থেকে আমরা পাবো যেটা সেটা হবে O মাইনাস, আর এখানে আমাদের NU যা ছিল থাকবে। এবার সাধারণত এটা H প্লাস থাকে বললাম, এই যে CN HCN হলে H প্লাস, যে এইখান থেকে চলে আসে OH, এইখানে NU হয়ে যাবে, তাহলে এটা এখানে অ্যাডিশন কম্পাউন্ড হিসেবে। এইটাই দেখো তোমাদের এখানে আরটা যাচ্ছে শুধু। So this is the general mechanism. This is the general mechanism of nucleophilic addition to the multiple bond. ফলে যে কোনো মাল্টিপল বন্ড নিলে আমাদের এটা আছে। মনে করো সি ট্রিপল বন্ড এন এর জন্য আছে, সি ট্রিপল বন্ড এন হলে কি হবে, এখানে যদি এটা মনে করো আর প্রাইম হয়, তাহলে আর এম জি এক্স, তাহলে প্লাস মাইনাস, তাহলে মাইনাস এখানে অ্যাটাক করবে এখান থেকে, তাহলে এখান থেকে তৈরি হবে কি না, আর আর প্রাইম সি ডাবল বন্ড এন এমজি, সেটা হবে। এরপরে একে ডিকম্পোজ করলে আমাদের এর করসপন্ডিং প্রোডাক্ট যা হবে সেটা আমরা পরে দেখব। অ্যাকচুয়ালি এখানে ভেঙে যায়, এটা এখানে ভেঙে গিয়ে এটা কার্বন কম্পাউন্ড পরে আসবে, এটা আমাদের আছে, পরে আসবো আমরা। বুঝতে পেরেছো এটা? আর দেখো এটা তোমাদেরকে অলরেডি আমরা বললাম যে এরকম নাম্বার অফ অ্যাক্টিভ হাইড্রোজেন কটা আছে, সেটা কিন্তু আমরা এখানে এটাকে বলা হয় তোমাদের জুটারনভ অ্যাক্টিভ হাইড্রোজেন ডিটারমিনেশন, MEMGI ব্যবহার করে আমরা এখানে করতে পারি, ঠিক আছে। কারণ এই যে রিঅ্যাকশনটা ধরো অ্যালকোহল থেকে হচ্ছে, এটা
আর এম জি এক্স, একে যদি মনে করো আমরা এখানে অ্যালকোহলের সঙ্গে যদি বিক্রিয়া করি R2OH, তাহলে কি তৈরি হবে বললাম না, R2 নয় RH হবে, RH হবে। তাহলে এই অ্যালকেনটা কতটা তৈরি হলো সেটা আমরা ভলিউম থেকে পেতে পারি। আর এটা আমাদের এরকম হচ্ছিল MgR2X, সেটা আমরা আগে বলেছি। তেমনি যদি জল দিয়ে এখানে করো তুমি, তাহলে এখানে তৈরি হবে সেই আবার RH প্লাস MgOH(X). তাহলে এই যে এইটা কত হবে সেটা আমরা কিন্তু কোয়ান্টিটেটিভলি মাপতে পারি, ঠিক আছে। সো কোয়ান্টিটেটিভ ইল্ড অফ হাইড্রোকার্বন আমরা এখান থেকে পেতে পারি। কোয়ান্টিটেটিভ ইল্ড অফ হাইড্রোকার্বন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, কতটা হবে, মানে কতটা হাইড্রোকার্বন হলো পেলাম। তাহলে এইখানে কটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে সেটা আমরা এখান থেকে পেতে পারি। দিস ইজ কল্ড দি জুইটারনফ, জেরুইটনফ, জুইটারনফ না জেরুইটনফ, JERUITINOFF, জুইটারনফ অ্যাক্টিভ হাইড্রোজেন ডিটারমিনেশন। ওকে, তো এটা ব্যবহার করে আমরা এটা এখানে করতে পারি। দেখো এটা আমরা এখানে করতে পারি, এটা এখানে গেল। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপের সঙ্গে কিরকম করে রিঅ্যাক্ট করবে, অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি কিরকম হবে না। সিএইচও গ্রুপের সঙ্গে সবসময় ভালো অ্যাডিশন রিঅ্যাকশন হবে। 2 নম্বরে হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে হবে, তারপরে আমাদের হবে COCl এর সঙ্গে হবে, তারপরে আমাদের আছে CO2R, আর তারপরে যদি কোথাও এরকম হাইড্রোকার্বন বা অ্যালকিল হ্যালাইড আরো থাকে তার সঙ্গে করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি অর্ডার অফ রিঅ্যাকশন। এগুলো তো এর ব্যাপার কিছু নয়, যদি কোথাও লাগে সেই জন্য এগুলো এখানে বলা থাকে। এক্সো গ্রুপের জন্য এটা সব এক্সো গ্রুপ এবং অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কম্পেয়ার করে। নাও কাম টু সিনথেটিক ইউজ। সিনথেটিক ইউজ মানে বিভিন্ন কম্পাউন্ড গুলোকে ব্যবহার করা আর কি। সিনথেটিক ইউজ অফ গ্রিগনার। দেখো শুরুতে আমরা আসবো হাইড্রোকার্বন প্রিপারেশন, এটা অলরেডি হয়ে গেছে, এটা আমি আর বলবো না তোমাদের। হাইড্রোকার্বন প্রিপারেশন 1 নম্বরে হয়ে গেছে তো, হয়নি? হ্যাঁ স্যার। দেন হচ্ছে আমাদের প্রাইমারি অ্যালকোহল। দেখো এটা তোমরা কোথায় পাবে, এটা তোমাদের ক্লাস 12 এ ছিল। প্রাইমারি অ্যালকোহলস এর প্রিপারেশনের সময় তোমরা গ্রিগনার রিয়েজেন্ট ব্যবহার করেছো। তো এখানে আমরা ভ্যারাইটি অফ সাবস্ট্রেট ব্যবহার করে করতে পারবো। দেখো তো ফার্স্ট হচ্ছে যদি মনে করো তোমাকে বলে যে কনভার্ট, ধরো আমি কোশ্চেন ফর্মে দেখাই তোমাদেরকে, কনভার্ট কোলন চিহ্ন দাও RMgX ইন্টু ROH বা RCH2MgX করে দাও, তাহলে সুবিধা হবে। RCH2MgX থেকে RCH2OH থেকে কি হবে? তো ক্লিয়ারলি দিস ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। ভালো করে যদি দেখি আমরা এখানে যতগুলো কার্বন আছে এখানেও ঠিক ততগুলোই কার্বন আছে। তাহলে এইটা যখন তুমি খেয়াল করবে তখন এইখানে তুমি যখন করছো তখন আর অন্য কোনো আমরা কার্বনিল কম্পাউন্ড নিতে পারবো না। এটার উত্তর আমি পরে দিচ্ছি। সেকেন্ড দেখো যদি মনে করো তোমাকে বলে কনভার্ট, লুক এট দি বিউটি অফ দি রিয়েজেন্টস, সেটা আমি একটু তোমাদেরকে ধরাতে চাইছি এখানে। MgX convert this into this RCH2OH, again 1 degree, but you have an extra CH2 group is present here. এখানে একটাই মাত্র R আছে আর এখানে RCH2 প্রথম থেকেই আছে, ফলে আমাদেরকে এখানে একটা কার্বন সোর্স কিছু দিতে হবে এখানে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সো কি আছে এবং কি দিতে হবে সেগুলো ভালো করে কি করতে হচ্ছে তার উপর নির্ভর করবে। তাহলে প্রথমটার উত্তর আমাদের যদি করি এখানে, প্রথমটার উত্তর মানে এইটা, সেই জন্য এটাই আমরা করতে পারি। দেখো RCH2MgX মধ্যে এতে ইথার আমাদের আছে, হ্যাঁ O2 ড্রাই কন্ডিশনের মধ্যেই, যেমন অক্সিজেনটা ড্রাই অক্সিজেন, অক্সিজেনের মধ্যেও যাতে ময়েশ্চার না থাকে আর কি। সিম্পলি যদি আমরা অক্সিজেন ইয়ে করি তাহলে এটা হবে RO2MgX, then we got 2ROMgX which will decompose to here, and then you gives the H3O, and we will got the R CH2 to বাদ চলে গেল RCH2
এখানে হবে RCH2, তাহলে হবে RCH2 এরকম করে হবে। এটার ক্ষেত্রে কি হবে তাহলে না, এটার ক্ষেত্রে আমাদেরকে একটা বাড়াতে হবে, দেখো একটা কার্বন বাড়াতে হবে, সো ইউ হ্যাভ টু ইউজ দি ফর্মালডিহাইড। এখানে আর কোনো মেকানিজম আমি বলবো না, হ্যাঁ এখানে মেকানিজম অলরেডি বলেছি, আর মাইনাস এখানে অ্যাটাক করবে, এখানে চলে আসবে, তাহলে এখান থেকে পাবো আমরা RCH2OMg, এটা বিআর হবে, এটা কি নিচ্ছে বিআর, তাহলে ROMg, তখন এখানে বিআর লিখবো আমরা। এরপর তুমি আবার একে H3O+ দাও, H3O+ দিলেই আমাদের থেকে তৈরি হয়ে যাবে RCH2O। So this is the substrate here, that is the formaldehyde. ফলে তোমার কি সাবস্ট্রেট নিচ্ছ তারপরে তোমার কিন্তু এখানে এটা ইয়ে করতে হবে যে কি আমাকে করতে হবে আর কি আমি নিচ্ছি। একই রকম ভাবে দেখো, যদি মনে করো আমরা এইটাতে আসি, এটা সিতে আর কি, মনে করো RMgX থেকে RCH2OH, মানে দুটো আমাদের যদি CH2 বাড়াতে, তাহলে কিভাবে করবো? দেখো তখন আমরা কিভাবে করবো না, এই RMgX will react with the ClCH2OH, এটার সঙ্গে বিক্রিয়া করে, তাহলে এখানে কি হবে দেখো, এই হাইড্রোজেনটার সঙ্গে স্বাভাবিকভাবে বিক্রিয়া করে নেবে, তাহলে এখানে আলটিমেটলি তৈরি করবে ClCH2CH2OMgBr প্লাস RH, এটা তৈরি চলে গেল আমার এখানে। এবারে আরেকবার তুমি এখানে RMgBr দাও, সো দিস শুড বি এক্সেস, দিস শুড বি নাও এক্সেস দিতে পারবে, তাহলে এখান থেকে যদি আমরা একে আরেকবার দিই, তাহলে তখন এখানে আমাদের কি তৈরি হবে না, আর CH2 OMg, এটা তৈরি হবে। মানে এই অংশটা তখন ও নিয়ে চলে গেল, এই যে ক্লোরিন থেকে যে অংশটা আসবে সেই অংশটা কিন্তু, তাহলে এই RCH2 মানে এইটা যুক্ত হলো, দেখেন হ্যাঁ এই অংশটা, এই অংশটা, তাহলে প্লাস তোমার আরেকটা কি তৈরি হলো MgBrCl, এই যে এই আরটা তোমার এর সঙ্গে জুড়ে যাবে, এই সিএলটা চলে আসবে এমজির কাছে, তাহলে RCH2CH2OMg, তাহলে এটা হলো। এরপরে তুমি যদি ওকে H3O+ দাও, তাহলে আমাদের ডিজায়ার্ড অ্যালকোহলটা থেকে তৈরি হয়ে যাবে RCH2CH2OH। আর আজকের জন্য লাস্ট আমরা বলবো সেটা হচ্ছে যে যদি মনে করো 4টে কার্বন বাড়াতে হয়, তাহলে কি করবো আমরা? 4টে হোক বা আর দুটো হোক, যাই হোক আর কি, যদি এরকম করো, এই দুটো আমরা এটা দিয়েও করতে পারি, এখন যেটা লিখছি সেটা দিয়েও তুমি করতে পারো। ধরো দিস ইজ দি ইথিলিন ইপক্সাইড, আমরা জানি সব ইথিলিন অক্সাইড, and this one is reacted with N-butyl MgBr, দুই দিয়ে হচ্ছে আমাদের H3O+, তাহলে কি তৈরি হবে বলো তো এখানে, তাহলে N-butyl ব্রোমাইড এখানে অ্যাটাক করে এটা যদি খুলে যাবে, পরে এটা OH হয়ে গেল, তাহলে দুটো এখানে বাড়ছে আর এখানে 4টে আছে, সবগুলো লিনিয়ার হিসেবে থাকবে, 1 2 3 4 5 6, দিস ইজ দি OH, দিস উইল বি দি প্রোডাক্ট। তো এখানে দুটো কার্বন আমরা বাড়াতে পারি, যদি তুমি এখানে একটা CH, যেমন এটা এখানে করতে চাইছিলাম, ফলে এখানে আর নিলেই তোমার আরটা এখানে অ্যাটাক করবে, খুলে যাবে, তাতেও হবে, মানে আমি এটা বলতে চাইছি। দু কার্বন যেমন তুমি উপরেরটার দ্বারা বাড়াতে পারছো, 2 কার্বনকে আমরা ইথিলিন অক্সাইড দিয়েও বাড়াতে পারি। সুতরাং যখন 2 কার্বন তোমাকে বাড়াতে হবে গ্রিগনার রিএজেন্টে, ইউ মে ইউজ দিস ওয়ান, সো দিস 2 কার্বন ইজ ইনক্রিজেস হিয়ার। তাহলে এইটার জন্য আমরা অর করতে পারি, সিটার জন্য অর দিস ইথিলিন অক্সাইড প্লাস, আচ্ছা এরকম করে লিখি CH3MgBr, এটা আই নিতে পারো, কোনো অসুবিধা নেই 1 নম্বরে। আর 2 নম্বরে আমরা দেবো H3O+, তাহলে এখান থেকে তৈরি হলো কি না CH3, এই আর হয়ে যাবে OH। এটা যেভাবে করে বলছিলাম সেটা হচ্ছে এইটা এখানে অ্যাটাক করে যাবে, এটা এখানে চলে আসবে, আর H3O+ থেকে O+ হয়ে যাবে। প্রথমে MgBr হবে, যেমন হয় OMgBr, তারপরে H3O+ এটা করে যাবে, and we got this 1 degree। তেমনি যদি তুমি এটা ট্রাইমিথাইল অক্সাইড তুমি নাও কোনোভাবে, তাহলেও কিন্তু তোমার ওটা তখন সেইভাবে ভাবে চেঞ্জ হতে লাগবে। ফলে দিস আর দি প্রিপারেশন অফ 1 ডিগ্রি অ্যালকোহল ইউজিং দিস ওয়ান।
পরের দিন আমরা এখান থেকে শুরু করব, প্রিপারেশন অফ 3 নাম্বার হবে মনে হয়, প্রিপারেশন অফ 2 ডিগ্রি অ্যালকোহল। এখান থেকে আমরা পরের দিন শুরু করি। তারপর 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইডস, কিটোনস, এরকম করে আমরা যাবো, অ্যাসিডস কিভাবে তৈরি করে সেগুলো। নিশ্চয়ই এটা বুঝতে পারছো, এগুলো তোমরা সবাই করেছিলে, কিন্তু এরকম করে এই যে এক্সট্রা করে আমরা দেখিয়ে দিচ্ছি এক জায়গায়, সেইভাবে ছিল না, তাই না? ছড়িয়ে ছিটিয়ে ছিল সব। তো সেইভাবে আমরা এখানে গ্রিগনার রিজেন্টটা পড়বো। ওকে, পরের দিনও পুরোটাই গ্রিগনার রিজেন্ট লাগবে আমাদের। নেক্সট যেদিনই ক্লাস হবে সেদিন পুরোটাই আমাদের গ্রিগনার রিজেন্টটাই লাগবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের মানে বাকি কোশ্চেন গুলো জোগাড় করা যাবে, মানে পাস্ট প্রিভিয়াস ইয়ার্স এর? প্রিভিয়াস তো অনলাইনে আছে, তোমরা দেখবে, অনলাইনে সার্চ করলেই পাবে। না স্যার, অনলাইন থেকে পাওয়া যাচ্ছে না ওটা। কিছুদিনের গুলো পাবে, 3 বছরের গুলো, বাকি তোমাদেরকে বই থেকে, নাহলে আমাদের ডিপার্টমেন্টে আছে, ওখান থেকে পাবে। হ্যাঁ, ডিপার্টমেন্ট খুলুক। আর আদারওয়াইজ তোমাদের যদি কিনতে পাওয়া যাচ্ছে, এখন একটু খেয়াল করে দেখবে। আমি বর্ধমানেরটা কিনতে পাওয়া যায় আমি জানি, বর্ধমান ইউনিভার্সিটিটা কিনতে পাওয়া তখন যেত, মানে পুরানো ফর্মে।